মা, পথে শ্যামাচরণের সঙ্গে দেখা হলো। ও বলল বাড়িতে নাকি আমাদের কুলগুরু এসেছেন। তা তিনি কোথায়? এই তো বাবা অন্নদা। আমি তোমার পথ চেয়েই বসে আছি। গুরুদেব, থাক থাক থাক, অনেক সময় নষ্ট হয়েছে। আমি অনেকক্ষণ এসেছি, সবকিছু আয়োজন সম্পূর্ণ। চলো, মহেন্দ্র যোগ করতে আর বেশি দেরি নেই, ঠাকুর ঘরে চলো। হ্যাঁ, তোমার স্নান হয়েছে তো? হ্যাঁ গুরুদেব, আমি সকালে স্নান সেরে নিয়েছিলাম, আর আমি সকাল থেকে কিছু খাইও নি। উত্তম, সবই মায়ের লীলা, সবই পূর্ব নির্ধারিত। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কি উদ্দেশ্যে এখানে এসেছি। জগৎমাতা যা আদেশ করেছে, আশা করি সেই আদেশ তোমার কাছেও পৌঁছেছে। আগে হ্যাঁ গুরুদেব, আজ আপনি এখানে না এলে হয়তো আমাকে আপনার কাছে যেতে হতো। ঠাকুরের আদেশ অনুযায়ী আমি আপনার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলাম। চলুন। গুরুদেব, আপনাদের কথা আমরা কিছুই বুঝতে পারছি না। আপনি এতক্ষণ কিছু বলেননি, আমরাও আপনাকে বিরক্ত করিনি, কিন্তু এখন তো আর না শুধুলেই নয়। আপনি অন্নদাকে নিয়ে ঠাকুর ঘরে যাচ্ছেন কেন? এ উত্তর আমি দেবো না, অন্নদা তুমিই বলো। আমাকে গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করতে হবে পিসিমা। আমার উপর ঠাকুরের তেমনটাই আদেশ রয়েছে। এই বয়সে দীক্ষা নিবি কেন বাবা? বললাম তো মা, এসবই ঠাকুরের আদেশ। যার আদেশে আমি গেরুয়া পড়েছিলাম, যার আদেশে আমি গেরুয়া ত্যাগ করেছি, যার আদেশে আমি সংসার ছেড়ে গেছিলাম, আবার যার আদেশে আমি সংসার করছি, তারই আদেশে আমাকে গুরুদেবের কাছে দীক্ষা নিতে হবে। আমিও একই আদেশ পেয়েছি মনোরমা, আমরা দুজন আদেশ পালন করছি মাত্র। চলো অন্নদা, আর সময় নষ্ট করা অনুচিত। চলুন। ধ্যানস্থ হও অন্নদা চরণ, মনোসংযোগ করো। আমি কি ঠিক কাজ করছি? ঠাকুর বলেছিলেন কুলগুরুর কাছে দীক্ষা নিতে, ঠিকই, কিন্তু আমার হৃদয় জুড়ে বসে আছেন আত্মা। গুরু হিসাবে আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেই জানি। সেখানে অন্য কোনো মন্ত্র নিয়ে জপ করা কিংবা অন্য কাউকে গুরু হিসাবে মেনে ভক্তি করা আমার পক্ষে যে কিছুতেই সম্ভব হচ্ছে না। আমি কি করব? অন্নদা চরণ, মনকে শান্ত করো। না না না, পারছি না, পারছি না, আমি কিছুতেই পারছি না। হে আত্মা, আমাকে পথ দেখাও। অন্নদা, তোর কুলগুরু তোকে যে মন্ত্র প্রদান করবে তা তো শক্তি মন্ত্রই। জগতের সকল শক্তির উৎস আমি। আমি আদি শক্তি, আমি পরমা প্রকৃতি। যে কোনো মনকে রক্ষা করে যা, ত্রাণ করে যা, তাই তো মন্ত্র। আর রক্ষা করতে পারে, ত্রাণ করতে পারে একমাত্র শক্তি। কোনো দ্বিধা রাখিস না বাবা, তোর কাছে কুলগুরু এসেছে আমার নির্দেশে। নির্দ্বিধায় ওর কাছ থেকে তুই মন্ত্র গ্রহণ কর বাবা। এর জন্য তোর আদ্যা মন্ত্রের কোনো ক্ষতি হবে না, বরং আগের চেয়ে মন্ত্রের ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। শান্ত হ বাবা, শান্ত হ, মন্ত্র নে।
তাও আমি মনোসংযোগ করতে পারছি না। আর মনকে একাগ্র করতে না পারলে আমি মন্ত্রকে ধারণ করব কেমন করে? জয় রামকৃষ্ণ, হে আমার মহাগুরু, আমাকে পথ দেখাও তুমি। পারবি নে, মনকে কিছুতেই জমাতে পারবি নে। হ্যাঁ, সবই কি আমাকে কয়ে দিতে হবে? হ্যাঁ, সংসারের নিয়ম কানুন তুই কি কিছুই জানিস নে? হ্যাঁ, নে ছটপট কর, আমি দেখি তোর কতক্ষণে চেতনা ফেরে। কি হয়েছে অন্নদাচরণ? তোমার কি হয়েছে? তুমি এত অস্থির হয়ে উঠেছো কেন? দীক্ষা গ্রহণের সময় এমন করতে নেই, সবই তো তুমি জানো। তবুও তুমি এত অস্থির হচ্ছ কেন? কি হয়েছে অন্নদাচরণ, আমাকে বলো। অন্নদাচরণ, তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে দীক্ষাদান করতেই হবে। তুমি শান্ত না হলে আমি তোমাকে কিভাবে ইষ্ট মন্ত্র প্রদান করব বাবা? এদিকে মহেন্দ্র যোগ অতিক্রান্ত হওয়ার উপক্রম। তুমি তো যোগী পুরুষ, তোমার উপর ঈশ্বরের অনন্ত কৃপা আছে। সেই তুমি তোমার এই বিচিত্র মনের গতিকে নিয়ন্ত্রণ করতে পারছো না। তো অস্বাভাবিক ব্যাপার, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এও কি আদি শক্তি মহামায়ার কোনো লীলা? আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।